মালদ্বীপের দুই মন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করার পর বিশেষ করে দেখা গেছে মালদ্বীপে বহু পর্যটকরা কিন্তু এবার যেতে চাইছে না। বিশেষ করে লাক্ষাদ্বীপে এখন পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে, যার দরুন এবার মালদ্বীপে ধীরে ধীরে পর্যটকের সংখ্যা কমছে এবং সেখানের অর্থনীতি অনেকটা ধাক্কা খেয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ভারতীয় পর্যটক কমায় সুর নরম করছে মালদ্বীপ। এবার বিদেশ মন্ত্রী বললেন যে ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে, দেশের আর্থিক হাল ফেরাতেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি চাইছে এই দ্বীপ রাষ্ট্রটি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ইতিমধ্যেই মালদ্বীপের আর্থিক হাল ফেরাতেই কি ভারতের সাথে সম্পর্ক উন্নতি করতে চাইছে এই দ্বীপ রাষ্ট্রটি, কি বলবে? দেখো অঙ্কিতা, মালদ্বীপের বিদেশ মন্ত্রী কিন্তু দাবি করেছেন ভারতের সঙ্গে মালদ্বীপের যে সম্পর্ক বা অবনতি হয়েছিল সেটা শুধুমাত্র একটা নিছকে ভুল বোঝাবুঝি, এবং যেখানে রীতিমতো এই যে জট কাটাতে মন দিচ্ছে মালদ্বীপ সরকার, পাশাপাশি ভারতীয় দিকেও কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছেন, এমনটাই জানাচ্ছেন তারা। শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন, এর মধ্যেই তিনি শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন মুসা জামির, এবং তারপরেই গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। সেখানে প্রেসের সামনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন যে ভারতের সঙ্গে যে ব্যাপারটা হয়েছিল সেটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝির ফল এবং তা মিটে গিয়েছে ইতিমধ্যেই। এবং মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু যে প্রাথমিকভাবে ভারতের সঙ্গে যে চূড়ান্ত অবনতি হয়েছিল সম্পর্কের, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সমস্ত সম্পর্কের আবারও পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য একদম সর্বোপরি চেষ্টা করছে দ্বীপ রাষ্ট্রটি। দেখো, আমরা জানি যে বেশ কিছুদিন পরেই হয়তো শুনলেই মুইজ্জু আসতে পারেন ভারত সফরে, এবং তার আগেই আমরা কিছুদিন আগে সেই খবর দেখিয়েছি অলরেডি দুজন মন্ত্রী পদত্যাগ করেছেন, যাদের বিরুদ্ধে কিন্তু মূল অভিযোগগুলো ছিল, যারা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে খুব মন্তব্য করেছিলেন, আপত্তিকর মন্তব্য করেছিলেন, তারা কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এবং মুইজ্জুর ভারত সফরের আগে রীতিমতো এই পদক্ষেপকে যথেষ্ট ইতিবাচক হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ কি, দেখো, যেভাবে আমি আগের দিনেও বলেছিলাম এবং বরাবরই আমরা সেটা যেটা বলি প্রথমত, যে মালদ্বীপের অর্থনীতি কিন্তু ট্যুরিজমের উপর নির্ভরশীল। অর্থাৎ সেক্ষেত্রে যখন ট্যুরিজমটা এবং ট্যুরিজমের বেশিরভাগ পর্যটন যারা রয়েছেন, যারা পর্যটক রয়েছেন, তারা কিন্তু ভারতীয়, এবং এই সিংহভাগ ভারতীয় পর্যটক মালদ্বীপ মুখ না হওয়ায় রীতিমতো থমকে পড়েছে মালদ্বীপের অর্থনীতি, যে কারণে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কিন্তু একটা ক্ষোভের মুখে পড়েছে মুইজ্জু সরকার, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্যই মুইজ্জু সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে। মুইজ্জু চীনপন্থী বলেই পরিচিত, তবে চীনও যে খুব একটা সুবিধের নয়। চীন যে এই সময় সাহায্যের হাত বাড়িয়েছে ঠিকই, তবে এটা পিছনেও যে তার রাজনৈতিক সংকীর্ণ স্বার্থ রয়েছে সে কথাও কিন্তু খুব ভালোভাবেই জানেন। অর্থাৎ একবার যদি সেই চীনের ঋণের জালে একদম জড়িয়ে যায় মালদ্বীপ, সেক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু একদম কঠিন হবে মুইজ্জুর জন্য। শুধু মুইজ্জু নয়, মুইজ্জু একটি সরকার চালায় এবং সে নির্বাচিত জনপ্রতিনিধি। সে যখন থাকবে না তখন কিন্তু অন্য কেউ আসবে তার পরিবর্তে, মানে অর্থাৎ সেটা কিন্তু পরিবর্তনশীল। তবে সাধারণ যারা আমজনতা, তাদের উপর যে চীনের প্রভাব বিস্তার হবে সেই জিনিসটা কিন্তু পরিবর্তন করতে পারবে না আমজনতা। সেই কারণে রীতিমতো মুইজ্জুর উপর তারা ক্ষোভ দেখাচ্ছেন। বিভিন্ন জায়গায় ক্ষোভের মুখে পড়তে হচ্ছে মুইজ্জু সরকারকে, এবং যে কারণে চীনের প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য ভারতের দিকে ঝুঁকতে চাইছে কিন্তু মালদ্বীপ, এবং সেই দিকেই সেই পথে এগোনোর জন্য যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। ভারতের বিভিন্ন জায়গায় মালদ্বীপের তরফ থেকে রোড শো করা হয়েছে। এখন বিদেশ মন্ত্রীরা যেটা করছেন, বিদেশ মন্ত্রী তিনি শ্রীলঙ্কা সফরে গিয়ে তিনি জানালেন যে ভারতের সঙ্গে যে সম্পর্কের প্রাথমিকভাবে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেটা শুধুমাত্র নিতান্ত একটা ভুল বোঝাবুঝি, এবং সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে মিটে যাচ্ছে। দেখো, স্বাভাবিকভাবেই যে ইতিবাচক পদক্ষেপ একাধিক নেওয়া হচ্ছে মালদ্বীপের তরফ থেকে, যাতে ভারতের সঙ্গে সেই সম্পর্ক আবারও পুনরায় একই জায়গায় এসে পৌঁছয়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ ভারতের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে এমনটাই বলছেন বিদেশ মন্ত্রী। দেশের আর্থিক হাল ফেরাতেই ভারতের সাথে সম্পর্কের উন্নতি চাইছে এই দ্বীপ রাষ্ট্রটি, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।